কিছু পুড়ার গন্ধ পাচ্ছি, কিছু পুড়ছে তার গন্ধ। সে গন্ধ শুনে আমার মনে হলো কিসের এত দুর্গন্ধ আসছে। তা আমি তো ইংরেজ, আমার তো অত ভয় নাই। আমি দেখছি একটা বড় প্রাচীর, প্রাচীরের ওই দিক থেকে গন্ধ আসছে। তা আমি পাঁচির টপকে ভিতরে গেলাম, গিয়ে দেখছি বড় এরিয়া, বড় বড় কড়াই আগুনে উত্তপ্ত, তাতে ডালনা দেওয়া আছে, তেল দেওয়া আছে, টকবক করে ফুটছে। তা আমার মনে হলো এরা ফির কি করছে এখানে কড়াইয়ে। যে দেখছি একজন ইংরেজ অফিসার বসে আছে চেয়ারে, ওর হাতে কাগজের লিস্ট আছে। তা আমিও তার কাছে বসলাম, আমিও একজন অফিসার, কিন্তু এই শাস্তি চলছে আমার জানা ছিল না, আমার ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্ব। তা আমি তার লিস্টটা নিলাম, দেখলাম যতজনের নাম লেখা আছে সবারই নামের শুরুতে লেখা আছে মৌলানা, 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 সব মৌলানা। দেখলাম তিনজন মৌলানাকে নিয়ে আসলো। তিনজন मौलाना की जिज्ञासा करला है, मुल्ला आप लोग बताओ, तुम लोग बताओ कि जंग आजादी में शरीक थे या नहीं। ওই ইংরেজ অফিসার জিজ্ঞাসা করলো যে সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে লড়েছো না লড়নি। তো মৌলানা তিনজনাই মাথা হিলিয়ে বলল যে হ্যাঁ লড়েছি। তো লড়েছো? বলে হ্যাঁ। ভালো করে বুঝে লড়েছো? বলে হ্যাঁ লড়েছি। সঙ্গে সঙ্গে ওদের গায়ের জামাটা খুলে নেওয়া হলো, আলখাল্লা জামা খুলে নেওয়া হলো। খুলে নেওয়া হলে ওই মৌলানাগুলির হাত পা বেঁধে উত্তপ্ত কড়াইয়ে ডালডা টকবক করছে, ওতে ছেড়ে দেওয়া হলো, মিনিটের মধ্যেই শেষ। এইভাবে মারা হচ্ছে। তো একজন মৌলানাকে নিয়ে এলো, তার নাম আহমদ আলী গুজরাটি, আহমদাবাদে বাড়ি। তো ইংরেজ অফিসার বলছেন, উইলিয়াম মিস্টার টমসন বলছেন যে যে অফিসার দায়িত্বে আছে প্রাণদণ্ডে দণ্ডিত করার দায়িত্বে, ওই মৌলানাকে দেখি বলছে আমিও হতবাক, এত সুন্দর চেহারা, একবারে ঝলক, গ্ল্যামারেবল পারসন। এক একটা লোকের উপস্থিতি মনে হয় না যে একটা লোক এসেছে, দেখে আমিও হতবাক, এত সুন্দর লোক। তাকে দেখেই আমার সতীর্থ অফিসার দাঁড়িয়ে গেল, বলল স্যার আপনি আমার স্যার, आप मेरा স্যার हैं, টিচার हैं। তো মৌলানা আহমদ আলী বলছেন কি করে, কোথায় পড়েছো বাবা তুমি? তো বলছে আহমদাবাদে উর্দু মিডিয়াম স্কুলে উর্দু শেখার জন্য পড়েছিলাম, আপনি টিচার ছিলেন। বলে হ্যাঁ আমি আহমদাবাদ গুজরাটে আমি টিচার ছিলাম। তাহলে স্যার আপনার কাছে বিনীত নিবেদন, এই তিনজন অফিসার আছে আরো, এরা আমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করবে আপনাকে যদি ছেড়ে দিই, এরা যে বলবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তাই আপনাকে একান্ত অনুরোধ করছি, আপনাকে একটা প্রশ্ন করা হবে, খালি আপনি না বলবেন না। যদি উচ্চারণই না করেন তো অন্তত মাথা নাড়িয়ে নাটা বুঝাবেন, মাথা নাড়াবেন। তো বলছে কি বলতে হবে বাবা, কি প্রশ্ন? বলে 1857 সালের ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন হলো, লড়াই হলো, যুদ্ধ হলো, এই যুদ্ধে আপনি শরীক ছিলেন? বলে ছিলাম। তা আপনি বলবেন যে ছিলাম না। আপনি যদি মুখে উচ্চারণ করতে অসুবিধা মনে করেন তো মাথা নাড়াবেন যে আমি ছিলাম না। আপনাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আপনার আমি ইংরেজ হলো, আমি আপনার স্টুডেন্ট, আপনার সাগরিদ, আপনার আমি শিষ্য ছাত্র। আপনি আমার স্যার, আপনি আমার পণ্ডিত, আপনি আমার গুরু মহাশয়। স্যার একটু এই সুযোগটা আমাকে দেন। বলে ঠিক আছে চলো। এবার অফিসারদের সামনে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন বলছেন মৌলানা আহমদ আলী সাহেব শুনেন, আল্লাহ জি কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, প্রকৃত আলেমেরাই আল্লাহকে ভয় করে তার বান্দা সমূহের মধ্যে। তার নজির এটা কোরআনে আছে, তখন সত্য হবেই। দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য হলি কোরআন and it is guidance line those who fear to Allah উইদাউট ডাউট। এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই, যা বলা হয়েছে সব সত্য, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সেই কোরআনে আল্লাহ বলেছেন যে আলেমেরা আল্লাহকে প্রকৃত ভয় করে। মৌলানা আহমদ আলী 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে দিল্লি প্রাণদণ্ডে দণ্ডিত হবেন, তেলে পুড়িয়ে, টকবক করা তেলে পুড়িয়ে দেওয়া হবে। সেইখানে দাঁড়িয়েও তিনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন না করেন নাই বলুন, তো উনি বলছেন
बेटा तुमने कहा कि एक बार कम से कम एक बार मैं झूठ बोलूं, তাই আমি বলছি যদি একবার জীবনে মিথ্যা বলে বেঁচে যাই তো কাল কিয়ামতে নবীর উম্মত হিসাবে আমার নামটা কেটে দেওয়া হবে। তাই আমি পরকালে লজ্জিত হয়ে উঠতে রাজি নই। তোমরা এই কালে মরতে একবারই হবে, তোমরা মেরে দাও। ইংরেজদের বিরুদ্ধে লড়েছি, আরো যদি বেঁচে থাকি মারতে দাম তাক এই ইংরেজদের বেঈমানের বিরুদ্ধে লড়েই যাব। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আলেম ওলামারা, দমে যান নাই, তাদের উত্তরসূরি ওলামা সম্প্রদায়। কাজী যেখানেই আজকে মোদিজি 2024 সালের আগস্ট মাসে পার্লামেন্টে বিল নিয়ে এসেছেন, ওয়াকফ ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট অ্যাক্ট, অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল। মাথায় রাখবেন পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলমান আছে, আমি বলেছি শুরুতেই, দেয়ার ইজ নো ফিশ ইজ লিভিং উইদাউট ওয়াটার। কোন মাছ যেমন পানি ছাড়া অচল হয়ে থাকে, পানি ছাড়া বাঁচে না, পানি ছাড়া তার জিন্দেগি ভালো চলে না, তো মুসলমানদের মসজিদ মক্তব খানকা এছাড়া মুসলমান চলে না। তাই পৃথিবীতে মুসলমান যেখানেই বাস করে সেখানেই তার মসজিদ মাদ্রাসা মক্তব খানকা আছে এবং বীরত্ব সম্পত্তি আছে, কবরস্থান রয়েছে, এগুলি সব ওয়াকফ সম্পত্তি। কিন্তু আমাদের মোদিজি এরা ঠান্ডা ঘরে বসে দেখলো মুসলমানরা সুশিক্ষিত হয়েছে, বুদ্ধিজীবী হয়েছে, কোর্ট কাছারি করছে, আমরা এদের জমিকে আর যেমন তেমন করে ভোগ করতে পারবো না। ইংরেজ থাকাকালীন 1913 সালে আইন করেছিল ওয়াকফ আইন, তাও আমাদের জমি বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। কংগ্রেস ক্ষমতায় আসার পর, দেশ স্বাধীন হওয়ার পরে 1954 সালে ওয়াকফ আইন করা হয় এবং সেখানে আইনে বলা হয় যে ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের ঈমান ইয়াকিনের সম্পত্তি, ধর্ম বিশেষজ্ঞ হতে হবে। তাই লেখা হয় যে জমিয়ত করে এরকম আলেমেরা ওয়াকফ আইনের একজন সদস্য থাকবে 20 জনের মধ্যে। 1954 সালের আইন। 1993 সালে আবার একটা ওয়াকফের আইন হয়, আরেকটু মজবুত হয়। 2013 সালে ডক্টর মনমোহন সিং চলে যাওয়ার আগে একটা আইন করে দিয়ে গেলেন যে ওয়াকফ সম্পত্তি যদি 700 বছরের পুরানো হয়, অ্যাবভ 1000 ইয়ার্স এগো, 1000 বছরের যদি কেউ জবরদখল করে নেয়, যে ওয়াকফ জমি 1000 বছর ধরে কেউ জবরদস্তি করে খায়, তো সেখানে আইনে বলা হয়েছে ওই জমি মুসলমানদেরকে ফেরত দিতে হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ মসজিদের জমি, মাদ্রাসার জমি, কবরস্থানের জমি, একে ভেস্ট করে দিলে ভেস্ট করা হবে না, এটা ওয়াকফের সম্পত্তি হবে। আইনে বলা হলো সেন্ট্রাল ওয়াকফ কমিটিতে 20 জন সদস্য থাকবে, 20 জনাই মুসলমান থাকবে, যেহেতু মুসলমানদের জমি। মন্ত্রী যে জিতে হবে সে মন্ত্রী থাকবে, আর তার প্রিয় যে কোনো দলের জাতির হতে পারে, কিন্তু 20 জন সদস্য 20টা মুসলিম হবে। রাজ্য ওয়াকফ বোর্ডে যজন সদস্য হবে সব মুসলমান হবে, এটা লেখা আছে 2013 সালের আইনে। কিন্তু মোদিজি দেখলেন এত আইন মজবুত আছে, এ আইনে 37 জায়গাতে রেল লাইন অথবা রেল স্টেশন মুসলমানদের ওয়াকফ জমির উপরে রয়েছে। কাজী মুসলমানরা কেস করলে তার ভাড়া দিতে হবে। কলকাতা রাজভবনে 100 বিঘা জমি, 100 বিঘা, তার ভাড়া দেয় মাত্র 500 টাকা। মুসলমানরা সুপ্রিম কোর্ট করলে এর ন্যায্য ভাড়া দিতে হবে। টাকশাল রয়েছে বেহালাতে, মুসলমানরা কেস করলে দখল দিতে হবে। নানা জায়গায় বড় বড় শিল্পপতিদের জমি এবং কলকারখানা মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে রয়েছে, কাজে এগুলি ফেরত দিতে হবে। তাই জুবুথুবু করে ঠান্ডা ঘরে বসে আইন তৈরি করে বিল পেশ করলো পার্লামেন্টে 2024 সালের আগস্ট মাসে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বিজেপি বা তার সমর্থক দল ছাড়া সবাই ঝাঁপিয়ে বললো এই আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, প্রতিবাদ করলো। তাই ওই আইনটা পাস করাতে পারেনি। জেসিপি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি, জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে রয়েছে 31 জন সদস্য রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, একজন টিএমসির এমপি, লড়াই করে খুব। আমাদের 2-1 জন আলেম ওলামা রয়েছে, একজন নাদবি মাওলানা আলেমও রয়েছেন। প্যারা হাজরিন, কিন্তু মনে হচ্ছে তাও চালাকি করে পাশ করার চেষ্টা করবে। এ আইন যদি পাশ হয়ে যায় তো মুসলমানদের জমির মালিকানা মুসলমানদের আর থাকবে না, মসজিদের মালিকানা মনে হলেই থাকবে না। কেন থাকবে না? 2-4টা শোনেন।
এতদিন কোন মসজিদকে কেউ যদি বলতো এই মসজিদটা আমাদের জায়গায়, তাহলে ওয়াকফ বোর্ডে যে মেম্বার মুসলমান রয়েছে তারা ট্রাইব্যুনাল করে যে রায় দিবে সেটাই রায়, সেটাই চরম সিদ্ধান্ত, সেটাই কোর্টকে মেনে নিতে হবে। ওই জন্য সুপ্রিম কোর্ট 1990 সালে রায় দিয়েছে বাবরি মসজিদ ছাড়া ভারতবর্ষের মাটিতে যেখানে 1947 সালে স্বাধীনতার সময় 15 আগস্ট যে মসজিদ যেখানে ছিল সেখানেই থাকবে। ওই মসজিদে আর কোন রকমের হস্তক্ষেপ চলবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিসের রায়? সুপ্রিম কোর্টের 1990 সালের রায়। তাহলে এখন দেখা যাচ্ছে সাম্বালের মসজিদে বলছে মসজিদের তলায় মূর্তি আছে, মথুরায় বলছে শিব শুতে আছে মসজিদের তলায়। সব দেবদেবীগুলি আমাদের মসজিদের তলাতেই শুতে আছে। নিয়ত যার খারাপ হয়, the action will be judged according to intention। আল্লাহর কাছে প্রকৃত মূল্যায়ন হয় মানুষের ইন্টেনশন কি, নিয়ত কি। এদের নিয়ত হচ্ছে আমরা ক্ষমতায় আছি, আমরা পার্লামেন্টে আছি, আমরা 56 ইঞ্চিওয়ালা, আমরা সংখ্যা গরিষ্ঠ, কাজে আমরা আইন পাস করে জবুতবু করে ভারতবর্ষের মাটিতে প্রায় 10 লক্ষ একর মুসলমানদের জমি রয়েছে ওয়াকফ সম্পত্তি, এগুলিকে করায়ত্ত করব। তাই তারা আইনে নতুন নিয়ে এসেছে, কোন ওয়াকফ সম্পত্তি যদি দাবি করা হয় মসজিদটা কাদের দেওয়া, বলে আব্দুল জব্বার দিয়েছিল, কাগজ দিয়ে প্রমাণ করতে হবে। বলুন যেই মসজিদটার বয়স 700 বছর, 700 বছরের আগে কি করে কাগজে লেখা পাওয়া যাবে বলুন? তখন কি এরকম লাইন ছিল কাগজে লেখার? বলুন ছিল না। আবার তারপরে দ্বিতীয় আইন বলছে কোন মুসলমান যদি বলে, কেউ যদি দাবি করে এই ওয়াকফ জমিটা অমুক দিয়েছে, আগেকার নিয়ম ছিল যে এলাকার জমিদারি প্রথা অনুসারে রাজা ছিল সেই রাজা মুসলমানদেরকে মসজিদ করার জায়গা দিত, সেই রাজা হিন্দু ভাইদেরকে মন্দির করার জায়গা দিত, সেই রাজা খ্রিস্টানদেরকে চার্চ করার জায়গা দিত, মুসলমানদের কবরস্থানের জায়গা দিত, হিন্দু ভাইদের শ্মশানের জায়গা দিত। রাজার দায়িত্ব ছিল এটা। কাজে অনেক মসজিদ পাওয়া যাবে ভারতে রাজারা জায়গা দিয়েছেন, আবার অনেক বাদশা পাবেন যারা মন্দির করার জন্য মুসলমান নবাবেরা জায়গা দিয়েছেন। পাবেন না বলুন? আপনি মুর্শিদাবাদে আসুন, কাটরা জামে মসজিদ রয়েছে, কাটরা মসজিদ যেটা বড়, কাটরা মসজিদের পাশে মন্দিরটা আছে কিনা তাই বলুন। মনে হবে যে মন্দিরের জায়গায় মসজিদ আছে, না মসজিদের জায়গায় মন্দির আছে, কি মনে হবে দেখে? কাজে এটা নিয়ম ছিল, যারা রাজা তারা মুসলমানদের দিত, যারা মুসলমান নবাব হিন্দু ভাইদেরকে দিত। এরা এবার আইন করছে কেউ যদি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, তবলিগ, জমিয়ত বা পীরত্ব সম্পত্তি দিয়ে থাকে তো বাই আমল, বাই ইউজার 5 বছর তাকে বা আমল প্র্যাকটিস মুসলমান হতে হবে। অর্থাৎ যদি দেবেন্দ্রনাথ রয়, আপনাদের কৃষ্ণনগর রাজার নাম কি গো? কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণচন্দ্র মহাশয়, তিনি যে জায়গাটা দিয়েছেন তো তিনি তো বা আমল মুসলমান ছিলেন না, কাজে সেই জায়গাটা আর ওয়াকফের রইবে না। আরে ওয়াকফের রইবে না মানে কিসের রইবে না বুঝতে পেরেছেন? মসজিদের আর জায়গাটা থাকবে না। এই রকম ভাবে আইন নতুন করেছে। আবার এটা বলেছে নাম্বার 3, যদি কোনো ওয়াকফ জায়গা নিয়ে গোলমাল হয়, কোনো চলতে শুভেন্দু অধিকারী মনে হলো না খোদা মসজিদটা কলকাতার, এটা আমার বাপের এটা জমি, তো এতদিন নিয়ম ছিল তোমার বাপের হলে দাবি করো, ওয়াকফ বোর্ডে গিয়ে ট্রাইব্যুনাল রায় দিবে। এখন বলছে না, শুভেন্দু অধিকারী যদি দাবি করে এটা আমার বাপের জায়গায় মসজিদ, ডিএম এর কাছে যে অভিযোগ করবে, ডিএম যদি বুঝে সুঝে বলে দেয় একবার যে এটা মসজিদটা শুভেন্দু অধিকারীর বাপের জায়গাতেই, তাহলে আর মুসলমানদের কিছু করার থাকবে না, এটা মেনে নিতে হবে। বলুন ভারতবর্ষের ডিএমদের প্রতি আস্থা রাখা যেতে পারে বলে মনে হচ্ছে আপনাদের? সুপ্রিম কোর্টের রায় বলছি, সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্ট বাবরি মসজিদকে নিয়ে রায় দিয়েছে 3টে। নাম্বার 1, বাবরি মসজিদ কোন মন্দির ভেঙে হয় নাই। জিতেছেন না আপনারা, হেরেছেন তাই বলুন? বাবরি মসজিদ কোন মন্দির ভেঙে হয় নাই। 1949 সালে বাবরি মসজিদের ভিতরে রামলালা মাটি থেকে ফেড়ে উঠে নাই, বাইরে থেকে রামলালার মূর্তি কেউ ঢুকিয়ে দিয়েছিল। নাম্বার 3, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ওরা বলে যে রামলালা প্রকাট হুয়া হ্যায়। প্রকাট মানে নিজে মাটি ফেড়ে উঠেছে রামলালা। ও অতই পাগলা, রামলালা মাটি ফেড়ে উঠলো আর বাবরের মসজিদ করাটা ঠেকাতে পারলো না। প্যারা হাজিরিন, কাজী সুপ্রিম কোর্ট লিখেছে রামলালা প্রকাট হয় নাই, কেউ ঢুকিয়েছিল। নাম্বার 3, 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ যেটা ভাঙা হয়েছে ওটা ইল্লিগাল অফেন্স হয়েছে।
অবৈধ কাজ হয়েছে, পানিশেবল অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ, তাহলে 3টা রায়ে জিতলেন। কিন্তু ভারতবর্ষের ইমোশনালের দিকে তাকিয়ে বাবরি মসজিদের জায়গাটা রাম মন্দিরকে দিয়ে দেওয়া হলো মন্দির করার জন্য। এটাতে আপনারা হারলেন না হারিয়ে দেওয়া হলো, সেটা আপনারা বুঝবেন ভালো করে। অনেক সময় রেফারি বুঝলেন বা আম্পায়ার হাউলদার এমন করে চিল্লাইলো, আর পীরকে আম্পায়ার আঙ্গুল তুললি শেষ, আঙ্গুল তার নামবে না। তো এটা মনে করেন যে সুপ্রিম কোর্ট 4 নম্বরে 3বার হাউস দ্যাট বলেছে, কিন্তু আমাদের দিকেই রায় গেছে। 4 বেলায় ব্যাপারটা সামলাতে পারেনি, আঙ্গুল তুলে দিয়েছে। তাই আপনারা আমরা কোর্টে হারিনি, আমাদেরকে হারানো হয়েছে। কাজী এরা মাঝে মাঝে এই কৌশল করে মোদিজি আসার পর থেকে 2014 পর থেকে ভারতবর্ষের মাটিতে আমরা যে হিন্দু মুসলমান কানে কান মিলিয়ে চলতাম, হিন্দুর দোকান মুসলমানরা চা খায়, আজও কলকাতায় গেলে ভালো হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন খুঁজে বেড়াই, কাগজে লেখা দেখি না এটা হিন্দুর হোটেল না মুসলমানের হোটেল। আমরা স্কুল কলেজে পড়তে গেলে হিন্দু শিক্ষক মুসলমানকে পড়াই, মুসলমান শিক্ষক হিন্দুদেরকে পড়াই, আমরা এত মিলজুলি ভাবে চলছিলাম। কিন্তু দুর্ভাগ্য এরা আসার পরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী রাত দিন 7 দিন হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাই। আপনাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে, ভারতবর্ষের মাটিতে 10, পশ্চিমবঙ্গের মাটিতে 10 কোটি লোক, 3 কোটি আমরা মুসলমান রয়েছি। আমরা প্রতিজ্ঞা করব যে আমরা কারো উটকো আর তাদের কারো উস্কানিতে পায়ে পা দিব না, কারো জালে পা দেব না। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়েই ভারতবর্ষের মাটিতে সম্প্রীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ। তাতে কোনো মুসলমান যদি, আমি নাজমুল হক মনে করি আমার গ্রামে 1 ঘরও হিন্দু নেই, আমার গ্রামে ধরুন যদি 5 ঘর হিন্দু থাকে, গোটা গ্রামে যদি কালী পূজা লাইট জ্বালাই, তো আমাদের কি নামাজের অসুবিধা হয়? জ্বালাও তোমার লাইট, জ্বালাও তোমার মাইক, গান বাজনা করো, কোনো যায় আসে না। আমরা তো এইভাবেই চলছি। তেমনি দেখা যাচ্ছে অনেক জায়গায় মুসলমান, এখানে একটা গ্রাম আছে হাকিকাত নগর না কি নাম আছে না, গুমরা যেতে ডান দিকে, গ্রামটার নাম কি গো? খালি ঘোষ, কিন্তু মুসলমান নামে আছে একটা রাজিপুর। নামটা লাগবে মুসলিম, কিন্তু দেয়ার ইজ নো মুসলিম, সব ঘোষ বাস করে। আবার আমাদের এলাকায় আছে ভগবান গোলা, কিন্তু 87% হচ্ছে মুসলিম, নাম হচ্ছে ভগবান গোলা, কিন্তু 87% মুসলিম। কাজী প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজো, আমরা কানে কান মিলিয়ে এইভাবে চলছিলাম। আপনারা হয়তো রুকমানুর রহমানকে এমএলএ পেয়েছেন, ভালো পেয়েছেন না মন্দ পেয়েছেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের জেলাতে মুর্শিদাবাদ আপনার 70 এবাব মুসলিম বাস করে। একটা সময় গেছে টিএমসির সভাপতি হিন্দু, কংগ্রেসের সভাপতি অধীর বাবু, সিপিএম এর সেক্রেটারি হচ্ছে নিপেন চৌধুরী। আমরা সবাই মুসলমান লাঠিলে দৌড়ে বেড়াচ্ছি এক একটা দলের জন্য। কোনদিন বলেনি যে হিন্দু নেতা এদেরকে মানছি না, মানবো না, আমরা বরঞ্চ তাদেরকে বড় নেতা করে নিয়ে বেড়াচ্ছিলাম। এবার দেখা যায় যে 3টা এমপি মুসলমান হয়ে গেছে, একটা খলিলুর রহমান, একটা আবু তাহের খান আর একটা ইউসুফ পাঠান, 3 জনাই মুসলিম। তো কতগুলি লোকের যেন আমাশা পায়খানা হয়ে গেছে, রোজ হাঁকছে, 6 বার 9 বার করে পায়খানা করছে, এই মুসলমান হলো কেনা, ওই অমুক হলো কেনা। মোদিজি পর্যন্ত বিরক্ত হচ্ছে, উঠছে আর বসছে। কাজী পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, আপনাদের আমাদের কথা বনে চলাফেরাতে উঠা বসাতে প্রতিজ্ঞা করতে হবে, মারতে দাম তাক যতই খরচ হোক আমরা লেখাপড়া শিখবো, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো, আমরা সুশিক্ষিত সমাজ গড়ব। আর 2 নম্বর আমরা প্রতিজ্ঞা করে নিই যে কোনো মতেই নবীর সুন্নতের সঙ্গে আপোস করব না, মারতে দম তাক নবীর সুন্নতকে জিন্দা করব বলুন ইনশাআল্লাহ। আর নাম্বার 4, 3 যে আমরা হিন্দু মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠিত করব। তাহলে 56 ইঞ্চি বডি হোক বা 112 ইঞ্চি বডি হোক বা টাকলু বাবু হোক বা যোগীজি উত্তরপ্রদেশের যোগী হোক, সুপ্রিম কোর্ট কেমন ঝাঁটা মেরেছে দেখেন। একমাত্র উত্তরপ্রদেশ আইন পাস করেছিল বিধানসভাতে আর ত্রিপুরাতে যে মাদ্রাসা অবৈধ, মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা বোর্ড চলবে না। আমরা আলেম ওলামারা সুপ্রিম কোর্টে কেস করলাম, 750টা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা অবৈধতার মানে সংবিধান মেনে মাদ্রাসা করা হয়েছে। সংবিধানে লেখা আছে 1 of 30-তে যে all minorities whether based on religion or language shall have the right to establish their educational center of their choice। নিশ্চয় চয়েস মানেটা জানতে পারলেন, এডুকেশনাল সেন্টার বুঝতে পারছেন, শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘুরা যারা সংখ্যালঘু বা ভাষার দিক দিয়ে সংখ্যালঘু, তাদের পছন্দ মতন শিক্ষা প্রতিষ্ঠান করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এটা আইনে বলা হলো, সংবিধানে বলা হলো। কিন্তু উত্তরপ্রদেশে আর ত্রিপুরাতে বিজেপি গভর্নমেন্ট এরা আইন পাস করে দিল মাদ্রাসা অবৈধ। এলাহাবাদ হাইকোর্ট রায় দিল মাদ্রাসা অবৈধ, এদের ছেলেগুলি যতগুলি পড়াশোনা করে হাই স্কুলে ভর্তি করতে হবে, রায় দিল।
কিন্তু আমাদের আলেম ওলামা সুপ্রিম কোর্টে কেস চালালেন। কেস চালাতে চালাতে গত মাসে নভেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট রায়ে বলেছে যে এলাহাবাদ যে হাইকোর্ট রায় দিয়েছে বা উত্তরপ্রদেশের বিধানসভা বা ত্রিপুরার বিধানসভায় যে আইন পাশ করিয়েছে যে আমাদের দেশে মাদ্রাসা চলতে পারে না, ওই রায়কে আর ওই আইনকে বাতিল বলে গণ্য করা হলো। বলো নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। প্যারা হাজিরিন, আমাদের যিনি জাজ ছিলেন তিনি জানতে চাইলেন, দ্য অনারেবল জাজ, আমাদের হয়তো উত্তরপ্রদেশ আর ত্রিপুরার ক্ষেত্রে বললেন বাতিল, আগামী দিনে ঝাড়খণ্ডে বা বিহারে বা ছত্তিশগড়ে আবার নতুন করে আইন করবে, তার জন্য একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু রায় দিয়ে গেছেন, ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের মাটিতে কোন জায়গায় মাদ্রাসা অবৈধ হবে বলে আর কেউ আইন পাশ করাতে পারবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কায়দা থেকে বুখারী পর্যন্ত আমরা এই লাইনে পড়েছি, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে আমরাই চলছি আল্লাহর রহমতে। আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরাই লিখি। যারা স্কুল কলেজে পড়েন, আমার সমাজের 99% যুব সমাজ, সাহিত্যের মাধ্যমে আমার ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, ইতিহাসের মাধ্যমে এমন ভুল ইতিহাস পড়ানো হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা না লেগে থাকবে না। তার জন্য আপনাদেরকে কলম ধরতে হবে, আপনাদেরকে সেমিনার করতে হবে, আপনাদেরকে মসজিদমুখী হতে হবে। আপনারা এমএসসি এমকম, আপনারা যখন মাস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, আপনারা একটু সুপথে থাকবেন, তা আপনাদের দ্বারা শিক্ষিত অমুসলিম সমাজের প্রতি প্রভাব পড়বে। আর আমরা যেটা বলবো সেটাকে বলবে এরা মৌলবাদী বলেছে, ওই মৌলবীরা বলতে হয় তাই বলেছে ইত্যাদি বলে পার করার চেষ্টা করবে। তাই একান্ত অনুরোধ করছি আমার মুসলিম যুব সমাজকে যে আপনারা দিনের দিকে এগিয়ে আসুন, মসজিদমুখী হন, কোরআন পড়া শিখুন। আরে উপন্যাস পড়লেন, চোখের বালি পড়লেন, সারা জীবন চোখে বালি ফেলালেন, কোরআন পড়ে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুম বিআশরি আমসালিহা। আল্লাহর কিতাব থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে তার জন্য 10টা নেকি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ বিহি, আজ যে কোরআন পড়ে কষ্ট করে, আইন উচ্চারণ করতে পারে না, হা উচ্চারণ করতে পারে না, কফ উচ্চারণ করতে পারে না, তাও চেষ্টা করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাহু আজরান, যে আমার উম্মত কষ্ট করে কোরআন পড়লো তার জন্য ডবল ডবল নেকি। বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার, বক্তা আসবে না নাকি গো? আসছে। কাজী আপনাদের কাছে বিনীত নিবেদন, 2002 সালে বিজেপির যুব মোর্চার লোকেরা, জিয়াং ছেলেরা, বিজেপির যুব মোর্চা বলে একটা সংগঠন রয়েছে, তার ছেলেদের মধ্যে কয়েকজন দিল্লি রাজ সড়কে কোরআন পুড়িয়ে দিল। তা আপনাদের মনে মনে হতে পারে কোরআন পোড়ালো মানে বিরাট অন্যায় করেছে, কি হবে এর শাস্তি? আচ্ছা, আপনার এর আগে শুনেছেন যে আমেরিকায় একজন ক্যাথলিক গির্জার আপনার পাদ্রী, সে ঘোষণা করেছিল যে আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছে তাদের বিশ্বাসে মুসলমানেরা। কাজী আমরা খুব আহত হয়েছি, ব্যথিত হয়েছি। মুসলমানরা কোরআনকে খুব মানে, কোরআনকে খুব সম্মান দেয়, কোরআনকে খুব বিশ্বাস করে। কাজী ও ঘোষণা দিয়েছিল যে আমি 1000 কোরআন পুড়িয়ে গোটা পৃথিবীর মুসলমানের বুকে ব্যথা দিব, 1000 কোরআন পুড়াবো, 1000। তাই বাজার থেকে ও 1000 কোরআন কুড়ে কিনে তার চার্চের পাশে জমা করেছিল। সাংবাদিকেরা যেত আর বলতে যে পুড়াবো আর মুসলমানদেরকে ব্যথা দিব, মুসলমানরা কেমন জলে দেখব। তো সারা পৃথিবী জুড়ে তার প্রতিবাদ হচ্ছিল, আমরাও প্রতিবাদে গেছিলাম কলকাতায়, যে কোরআন পড়া রুখতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার আগে মনে হলো আমেরিকার মাটিতে যদি কোরআন পুড়াই তোর শাস্তি কি, শাস্তি কি আছে এটা বুঝি। তা আমরা ওই আপনাদের গুগল তৈরি করা জিনিস মৌলবীরা খোঁজ করতে করে দেখলাম যে আমেরিকার মাটিতে কেউ যদি সড়কে, রাজ সড়কে একটা বিড়ি খায়, একটা সিগারেট খায়, তো বিড়ি সিগারেট খেলে পরে আগুন জ্বালাতে হয়, তো বিড়ি খাওয়ার শাস্তি লাই, সিগারেট খাওয়ার শাস্তি লাই। বিড়ি বা সিগারেট পান করার জন্য যে আগুনটা ধরিয়েছে রাজ সড়কে, তার জন্য ওর আমেরিকান 360 মার্কিন ডলার জরিমানা দিতে হবে। 360 মার্কিন ডলার জরিমানা দিতে হবে কেউ যদি রাজ সড়কে
আগুন ধরিয়ে বিড়ি বা সিগারেট পান করে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলেন, স্যার ওদের অ্যাডভোকেটকে, সাংবাদিক জিজ্ঞাসা করেন যে কোরআন পুড়াবে 1000, সারা পৃথিবীতে 240 কোটি মুসলিম, সব তোলপাড় হবে, তো শাস্তি কি হবে? সারা পৃথিবীতে অশান্তি আসবে, শাস্তি কি হবে? তো সেখানকার অ্যাডভোকেট উত্তর দিলেন যে আমাদের হাইকোর্টের আইন বলছে, আমাদের দেশের আইন বলছে, এই কোরআন 1000 কেনা হোক, 1 কোটিও যদি কোরআন পুড়িয়ে দেয় তো তার জন্য শাস্তি ওই 360 মার্কিন ডলার জরিমানা দিলেই হবে, এর চাইতে বেশি শাস্তি নাই। তো আপনি ভারতের ক্ষেত্রেও মনে করছেন নাউজুবিল্লাহ মিন জালিক, কেউ কোরআন পুড়িয়ে দিলে বিরাট শাস্তি হবে? আমরা হয়তো আন্দোলন করব, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি বললেই ফাঁসি, জানতে হবে যে এতে কি শাস্তি এমন রয়েছে। হ্যাঁ, পুলিশ যদি মনে করে একে প্যাঁচে ফেলে বড় জোর মানে দাঙ্গায় উস্কানির শাস্তি হতে নিয়ে যেতে পারবে, না হলে পুলিশও বেশি পারবে না। যে কারণ কোরআন পুড়িয়েছে বলে মুসলমানরা অগ্নিশর্ম হয়ে গেছে, কারো বাড়িতে আগুন দিয়েছে বা কাউকে মেরে দিয়েছে, তার জন্য এই যে স্ত্রীলিঙ্গ নিয়ে খেলা হলো, তার জন্য যা শাস্তি, নাহলে বেশি শাস্তি নাই। প্যারা হাজিরিন, এগুলির উত্তর আপনাকে আমাকে ভাবতে হবে। যে আমরা এটা মনে করি ইংরেজকেও শিক্ষা দিয়েছিল আমাদের আলেমেরা, কারণ ব্রিটিশ পিরিয়ডে আমাদের কয়েকজন আলেম ওলামা যাচ্ছেন জলজাহাজে করে ব্রিটেন, হঠাৎ দেখা যাচ্ছে মধ্য সাগরে হাজার হাজার কোরআনের প্যাকেট বের করে ডুবাচ্ছে, হাজার হাজার। তো একজন আলেমে দিন গিয়ে জিজ্ঞাসা করছেন ক্যাপ্টেনকে জলজাহাজে, হোয়াট ইজ দিস, কি ব্যাপার এটা, এই কোরআন কেন ডুবিয়ে দিচ্ছেন? তো মুচকি হেসে বলছে, আরে বলবে জানতে পারবেন, আপনাদের ভারত থেকে অনেক দাম দিয়ে, বেশি দাম দিয়ে গ্রাম বাংলা থেকে, এত তো তখন ছাপাখানা ছিল না, গ্রাম বাংলা থেকে কোরআন কিনে নিয়ে এসেছি আমরা। বলা হয়েছে 3,65,000 নুসখা, মানে 3,65,000 খানা কোরআন কিনে নিয়ে এসেছি, সব সমুদ্রে ডুবাবো। এবার ইংল্যান্ডে গিয়ে মেড ইন ইংল্যান্ড কোরআন ছাপাবো, অনেক জাবাজ্জের গোলমাল করে দেবো, শব্দ গোলমাল করে দেবো, তোমাদের ইমান ঠিক থাকবে না, ভেজাল কোরআন হয়ে যাবে, ভেজাল। সেই দিন সেই মৌলানা তার ছাত্রদ্বয়কে ডেকে বলেছিল, বাবা এই ক্যাপ্টেনকে একটু বুঝিয়ে দাও তো, এরা আমাদের কোরআন ডুপ্লিকেট করতে পারবে কিনা। ইতিহাসে বলা আছে একজন ছাত্র তালেবে ইলম, যে কোরআনের হাফিজ, সূরা ফাতিহা, বাকারা, সূরা আল ইমরান, নিসা থেকে একবারে 15 পারা শেষ, বলুন আলহামদুলিল্লাহ। আর একজন ছেলে সূরা নাস পর্যন্ত শোনালো, দিয়ে ক্যাপ্টেনকে বুঝালো, ক্যাপ্টেন সাহেব, যে জাতির কলিজায় কোরআন আছে, মগজে কোরআন আছে, সেই জাতির কাগজের কোরআনকে পুড়িয়ে দিয়ে সেই জাতিকে দুর্বল করতে পারবেন না, বরঞ্চ আপনাদের টাকা পয়সাই নষ্ট হলো, আর আমাদের মান সম্মানে একটু লাগলো, ব্যথা লাগলো যে কোরআন ডুবিয়ে দিচ্ছেন আমার চোখের সামনে, এতে কোনো লাভ হবে না, বলুন সুবহানাল্লাহ। তো প্যারা হাজির, বুজুর্গ, দোস্ত, রাজিজো, আমাদের যুব সমাজকে বলতে চাইছি, আপনি ডাক্তার হতে পেরেছেন, মাস্টার হতে পেরেছেন, উকিল ব্যারিস্টার হতে পেরেছেন, আপনি সুশিক্ষিত হয়েছেন, সাহিত্যিক হয়েছেন, আপনি বড় মিশন চালান, আপনি কোরআন শিক্ষিত হবেন না? আমাদের দেশের অমুসলিম প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও, মনে পড়ে নামটা? পিভি নরসিমহা রাও এক বলে কয়লার মতন কালো ছিল। কলকাতা, আমি দিল্লিতে তাকে দেখেছি গরমের সময়, হাত ঘেমেছে তো মনে হচ্ছে পিচ ঝুলছে, এত কালো ছিল, কাছ থেকে দেখেছি, এত কালো। কিন্তু তার বায়োডাটা পড়ছিলাম, তো সেখানে তিনি কি কি ভাষা জানতেন? 13টা ভাষা জানতেন, আর অলমোস্ট কোরআন শরীফ ভালো পড়া জানতেন। তো এটা কি আমাদের সমাজে লজ্জা হয় না? আমরা কেউ ডাক্তার আর বিডিও হয়ে গেলে মনে করছি, মেম্বার প্রধান হলে, এমএলএ হলে মনে হচ্ছে কি হলাম রে, দিয়ে হনুমান মার্কা হয়ে যায়। হনুমানের স্বভাব এ গাছে লাফ থেকে ও গাছে লাফ মারা, আমাদের স্বভাব কালচারে লাফ মারা। সকাল হলে পারে কাউকে নমস্কার দাদা, একটু পরে কাউকে গুড মর্নিং স্যার। আমরা পাল্টাচ্ছি কত, আমরা নিজেরা নিজেদের কালচার ধরে থাকতে পারি না। যে নদী হারাই স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধিয়া আসে তারে। নদী যদি স্রোত হারা হয়ে যায়, নদীর যদি স্রোত আর না বয়, তাহলে সেই নদীতে জংলা এসে ভর্তি হবে, পানকচুরি ভর্তি হবে। যে জাতি কালচার হারা হবে, যে জাতির নিজস্ব সংস্কৃতি থাকবে না, অন্য জনের সংস্কৃতি নিয়ে চলবে, সেই জাতিকে জীর্ণ অনাচার আঁকড়ে ধরবে।
তাই আমার শুভবুদ্ধি সম্পন্ন সুশিক্ষিত এডুকেটেড সমাজকে বিনীত নিবেদন করতে চাইছি, আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, কিন্তু আপনারাও কোরআন পড়া ধরুন, কোরআনের মানে বুঝান। আপনাকে জিজ্ঞাসা করবে কোরআন বুঝো ভাই, যেন আপনি হ্যাঁ বলতে পারেন। আপনাকে বলছি না যে আপনাকে মুফাসসিরে কোরআন হতে হবে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা আই জাবিদুহু তাজবিদা, কোরআন শরীফ তোমরা তারতিল সহকারে পড়ো। কাজী প্রত্যেকটা সাবালক সাবালিকা মুসলমানের জন্য শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শেখাটা, রিডিং পড়াটা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আপনারা চেষ্টা করবেন একটু আগামীকাল থেকে, যারা মসজিদে যান ইমাম সাহেবকে নুরানি কায়দা কিনে বা আলিফ বাতা কিনে আপনারা শুরু করুন। এই পড়তে পড়তে যদি মারা যান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা শহীদের মর্যাদা পাবে, বলুন সুবহানাল্লাহ। কাজেই তারা আমাদের কোরআন পড়িয়ে আমাদেরকে মেসেজ দিতে চাইছে, যুব মোর্চার লোকেরা, মুসলমান তোমাদের কোরআন নিরাপদ নয়, তোমাদের কোরআন সুরক্ষিত নয়। আমরা মনে করলেই ছাপাখানা বন্ধ করতে পারি, মনে করলেই তোমাদের কোরআন যেগুলি রাখা রয়েছে পুড়িয়ে দিতে পারি। আমরা তাদের মেসেজ অনেক আগে দিয়েছি, অনেক লম্বা কথা, কোরআন নিয়ে যেদিন আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উই হ্যাভ সেন্ট দ্য হলি কোরআন এন্ড আই অ্যাম গার্জিয়ান অফ ইট, আমি এই কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি নাযিল করেছি, আমি এই কোরআনের অভিভাবক। কাজে এই কোরআন কিয়ামত পর্যন্ত কেউ উড়িয়ে দিতে পারবে না, কে ডুপ্লিকেট দিয়ে মিশিয়ে দিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। কাজী যুব সমাজ আপনারা একটু এগিয়ে আসলে আমাদের দিনের কাজে সুবিধা হয়। আমাদের যুব সমাজ প্রতিবেশী অমুসলিম ভাইরা আপনাদের বেশি বন্ধু, তাদেরকে বুঝাতে শিখুন যে ইসলাম এই, আপনার ব্যবহারে সে শিখবে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। ওয়া আখিরু আল্লাহুম্মা আমিন। আর এই বলেই বক্তা কত দূরে আছে যে আসছে? আচ্ছা, অনেকক্ষণ হলো, আজকাল আমি 1.5 ঘন্টার বেশি আর বলি না গো, 5 বাড়িতে খাওয়া ছেড়ে দিয়েছি না। প্যারা হাজিরি বুজুর্গ দোস্ত রাজিজ, শোনেন, কোরআনের কথাই যখন বলছিলাম, আমাদের অনেকে মানত করে, মানত করা না জায়েজ নাই। শুনুন, মশলা মাসাইল আমি জালসায় বলতে চাই না, যে একটু ছোট মোটো বিতর্ক হয়েই যায় সমাজে। তো খ্রিস্টানেরাও মানত করে। ব্রিটিশ এক খ্রিস্টান মানত করলো যে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে আমি আমার খ্রিস্টানিটি দর্শন নিয়ে পড়াবো এবং তাকে ধর্ম প্রচারকের দায়িত্ব দেব। ছোট্ট করে বলছি। তো তার পুত্র সন্তান হলো কোন এক সময়, তার নাম রাখলো, তার ছেলে বড় করলো, কনভেন্ট স্কুলে পড়িয়ে খ্রিস্টানিটি দর্শন নিয়ে সে বড় শিক্ষিত হলো, ভালো লজিক বুঝে, দর্শন বুঝে, খ্রিস্টানিটি ধর্ম বুঝে, ইসলাম কি বুঝে, কম্পারেটিভ রিলিজিয়ান পড়লো। দারুণ চোস্ত একটা লোক, উইলিয়াম ড্রাক্স তার নাম রাখলো উইলিয়াম ড্রাক্স। এই বেচারা যখন তার পড়াশোনা শেষ করে বাড়ি এলো, কর্মে যোগ দিবে, তো বাবা গিয়ে বললো বাবা আমার একটা